সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পড়ি চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলামের চ্যাপ্টার 4.3.3 পার্ট 2 পেজ নাম্বার 53। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 4.3.3 এর প্যাসেজটুকু। আজকে আমরা আলোচনা করব এখানকার কলাম 1 এবং কলাম 2। অর্থাৎ কলাম 1 এ দেওয়া আছে আমাদের ওয়ার্ড এবং কলাম 2 তে তার মিনিং সম্পূর্ণ করতে হবে। প্রথম অংশে দেওয়া আছে মেনশনড অর্থাৎ উল্লেখিত। ঠিক তার মিনিংটা হবে রেফারেন্সড ব্রিফলি, সংক্ষিপ্তভাবে কোনো কিছু উল্লেখ করা হয়েছে। ইন্টারকানেক্টেড আন্তঃসংযুক্ত, মিউচুয়ালি লিঙ্কড পারস্পরিকভাবে যুক্ত, হ্যারাসমেন্ট হয়রানি, আনওয়ান্টেড বিহেভিয়ার কজিং ডিসকমফোর্ট অর্থাৎ অবাঞ্ছিত আচরণ যেগুলো অস্বস্তির সৃষ্টি করে থাকে। দেন হচ্ছে রিমোট অর্থাৎ দূরবর্তী বা দূরে কোথাও অবস্থিত, ফার অ্যাওয়ে অনেক দূরে, মিসক্রিয়েন্ট দুর্বৃত্ত বা দুষ্কৃতিকারী, আ পারসন হু হ্যাজ ডান সামথিং রং এমন একজন ব্যক্তি যিনি ভুল কাজ করে থাকেন। অর্থাৎ সমাজের যথা সমৃদ্ধ যে আইন আছে তার বিরুদ্ধে যে কাজগুলো করা হয় তাকে মিসক্রিয়েন্ট বলা হয়। অ্যাক্সেস প্রবেশ, পারমিশন টু ইউজ অর অবটেইন সামথিং কোনো কিছু ব্যবহার করার যেই অনুমতি বা কোথাও প্রবেশ করার যে অনুমতি তাই হচ্ছে অ্যাক্সেস। ডিসঅ্যাডভান্টেজেস এরিয়াস সুবিধা বঞ্চিত এলাকা। The regions with limited resources or opportunities যে সকল এলাকায় সম্পদ এবং সুযোগ সীমিত তাই হচ্ছে সুবিধাবঞ্চিত এলাকা। Puberty অর্থ বয়ঃসন্ধি। The stage of development when adolescents undergo physical and hormonal changes এটা জীবনের এমন একটা বয়সকাল যখন মানুষজন শিশু থেকে কিশোর কিংবা কিশোরী অবস্থায় পৌঁছায়, যেখানে হরমোনের বিভিন্ন রকম পরিবর্তন দেখা যায়। তারপর হচ্ছে ল্যাগ, ল্যাগ মানে পিছিয়ে পড়া। টু আ ডিলে অর স্লো ডাউন ইন পারফরমেন্স অর্থাৎ কাজে কিংবা পারফরমেন্সে বিলম্ব কিংবা ধীরগতি অর্থাৎ পিছিয়ে পড়াকে মূলত ল্যাগ বলা হয়ে থাকে। কনসিকুয়েন্টলি অতএব কিংবা সুতরাং। অ্যাজ আ রেজাল্ট ফলস্বরূপ। জেন্ডার প্যারিটি লিঙ্গ সমতা যেখানে কোনো বৈষম্য থাকবে না। দ্য ইকুয়ালিটি বিটুইন মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ নারী এবং পুরুষের সমতা। ইভেনচুয়ালি অবশেষে, ইন দ্য এন্ড অবশেষে কিংবা সব শেষে। এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। পরবর্তী লেসন খুব দ্রুত আমাদের চ্যানেলে আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।